সালমান শাহের হত্যার বিচার যদি 29 বছর পরে হয়, আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায়। সালমান শাহের দিকে তাকাও, মারছে কে? ওর বউ তারে মারছে। বাবুরা, নারী জাতি সম্মানের জাতি, মায়ের জাতি, সম্মান করবা, বাট বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাবা, আর কিছুই খাবা না। আর একটা কথা মাথায় রাখবা, বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য। মা নষ্ট, মেয়ে নষ্ট। মা ভালো, মেয়ে ভালো। যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নিয়ে ওর মাও নষ্টা, মেয়েও হয়েছে নষ্টা, ঠিক কিনা বলো? আর নারীরা মিথ্যা বলতে পারে খুব সাজিয়ে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া আমি মরে যাব। আরে বাবু, दाल में कुछ काला तो जरूर है, धोखे में पड़ना नहीं है, ये जिंदगी अपना जिंदगी है, किसी लड़की के लिए अपनी जिंदगी बर्बाद हो जाएगा ये तो नहीं हो सकता मेरे दोस्त। একটা মেয়ে ধোকা দিয়েছে মানেই যে আমি বেকা হয়ে যাব? নো। আরে ওর জন্য একটা বিয়ে জায়েজ, আমার জন্য 4টা বিয়ে জায়েজ। ও একটা করবে, আমি 4টা করে দেখায় দিব, পরোয়া টাইম নাই। 29 বছর পরে ইনভেস্টিগেশন করে আপনার সালমান শাহের খুনি বের করছেন, আর বাংলাদেশের কোরআনের উজ্জ্বল নক্ষত্র, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে জেলখানায় ঢুকিয়ে 12টা বছর নির্যাতন করে শহীদ করা হয়েছে। এর বিচার কবে হবে? আমরা জবাব চাই। বাগমারার ভাইরা বলেন। ও, নায়কের বেলায় দরদ উথলায় পড়ে, আলেমদের বেলায় দরদ উথলায় না। কারণ আলেমরা তো ভারতের দালালি করে কথা বলে না। ভারতের দালালি করে কথা বললে আলেমদের দাম বেড়ে যেত। মাথায় রাখবা, এই বাংলাদেশ ভারতের জন্য স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে মায়ের ইজ্জতের বিনিময়ে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজারো যুবকের বুকের তাজা রক্তের বিনিময়ে।